আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলোর দুয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? সেটা হলো অতিরিক্ত চিন্তা। আমরা ভবিষ্যতের কথা ভেবে অতীতের ভুল নিয়ে অথবা বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে সারাক্ষণ একটা দুশ্চিন্তার জালে জড়িয়ে থাকি। এই চিন্তা আমাদের শান্তি কেড়ে নেয়, আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয়। মনে হয় যেন একটা বিশাল বোঝা সব সময় আমাদের কাঁধে চেপে আছে। কিন্তু এই বোঝা কি সত্যি আমাদের বইতে হবে, নাকি এর চেয়েও ভালো কোনো পথ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, চিন্তা নয়, আমার উপর ভরসা রাখো। তাওয়াক্কুল আলাল্লাহ। তাওয়াক্কুল মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং পুরোপুরি প্রস্তুতি এবং চেষ্টার পর ফলাফলকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তাওয়াক্কুল মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং পুরোপুরি প্রস্তুতি এবং চেষ্টার ফলকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। ধরুন, আপনি কঠোর পরিশ্রম করলেন, আপনার সাধ্যমতো চেষ্টা করলেন। এখন কি হবে? আপনি কি সারাক্ষণ ফল নিয়ে দুশ্চিন্তা করবেন, নাকি সৃষ্টিকর্তার উপর নির্ভর করবেন? একজন মুমিনের জীবনে তাওয়াক্কুল হলো সেই নিরাপদ আশ্রয় যা আপনাকে এই অতিরিক্ত মানসিক চাপ থেকে মুক্তি দেয়। যখন আপনি জানেন আপনি আপনার কাজ করছেন, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, তখনই আপনার মন আপনা আপনি থেকেই শান্ত হয়ে যাবে। তাওয়াক্কুল কোনো অলসতা নয়, বরং এটা কর্মের পর মানসিক প্রশান্তি। মহান আল্লাহ কোরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন, আর তিনি তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এই আয়াতটি আমাদেরকে কি শেখায়? এইটা শেখায় যে আমরা আমাদের দায়িত্ব পালন করব, আর ফল নিশ্চিতভাবে আল্লাহর উপর ছেড়ে দেব। চিন্তা আপনাকে পঙ্গু করে দেয়, চিন্তা আপনাকে সিদ্ধান্ত নিতে বাধা দেয়। আপনি কাজ শুরুই করতে পারেন না এই ভয়ে যে যদি ব্যর্থ হন। অন্যদিকে তাওয়াক্কুল আপনাকে সাহস যোগায়। এটা আপনাকে বলে, তুমি চেষ্টা করো, ফলাফল আমার হাতে। সফল হলেও ভালো, ব্যর্থ হলেও আমি তোমাকে পুরস্কৃত করব। যখন আপনার অন্তরে এই বিশ্বাস থাকে, ছোটখাটো ব্যর্থতাও আপনাকে দমাতে পারে না। আপনি আপনার কাজকে উপাসনা মনে করে করতে থাকুন। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা এই ভরসাকে আরও মজবুত করতে পারি? আমি এখানে 3টি সহজ উপায় বলছি। 1. পরিকল্পনা করুন, অতিরিক্ত ভাববেন না। আপনার লক্ষ্য নির্ধারণ করুন, সঠিক পরিকল্পনা করুন, কিন্তু ফলাফলের ব্যাপারে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। আপনি সেরাটাই দিন। 2. নিয়মিত দোয়া। দুশ্চিন্তা এলেই আল্লাহর কাছে ফিরে যান। নামাজ এবং দোয়ার মাধ্যমে আপনার দুর্বলতা এবং উদ্বেগ আল্লাহর কাছে প্রকাশ করুন। তাকে বলুন আপনি আপনার সব চেষ্টা করেছেন এবং এখন আপনি তার সাহায্যের উপর নির্ভরশীল। 3. অতীতের দিকে তাকান। জীবনে যত কঠিন পরিস্থিতি পার করে এসেছেন সেগুলোর কথা ভাবুন। কে আপনাকে সেই সময় সাহায্য করেছিল? একমাত্র আল্লাহ। আপনার অতীতের অভিজ্ঞতাগুলোই প্রমাণ। তিনি সব সময় আপনার সাথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এই বিশ্বাসকে শক্তিশালী করুন। বন্ধুরা, জীবন মানেই পরীক্ষা। জীবনে সমস্যা আসবেই, কিন্তু আপনি যদি তাওয়াক্কুলের শক্তিকে কাজে লাগান, তবে কোনো সমস্যাই আপনাকে ভেঙে দিতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তিনি আপনার জন্য যা রেখেছেন সেটাই আপনার জন্য সেরা। আপনার কাজ হলো চেষ্টা করা আর তার উপর আস্থা রাখা। তাই আজকের পর থেকেই যখনই কোনো দুশ্চিন্তা আপনার মনকে গ্রাস করতে চাইবে, তখন গভীর নিঃশ্বাস নিন এবং মনে মনে বলুন, আমার চেষ্টা শেষ, এখন ভরসা শুধুই আল্লাহর উপর। এই বিশ্বাসই আপনার জীবনে সবচেয়ে বড় শক্তি। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে তার উপর ভরসা করার তৌফিক দেন। আমিন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে
লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।